নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করবে, মানে গুনাহ থেকে মুক্ত থেকে আল্লাহর ইবাদত করবে, এবং ওয়াসবির, সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলেন, এমন নেককারের কোনো 1 ইঞ্চি, 1 সুতো, 1 বিন্দু আমি আল্লাহ বিনিময় ছাড়া রাখব না। মানে তার প্রতি মিনিট, সেকেন্ড, ঘন্টা নড়া চড়া, উঠা বসা, হাঁটা চলা, নিঃশ্বাস, সব কিছু আমি আল্লাহ তাআলা নেকি দান করি। শর্ত হলো তাকওয়া, শর্ত হলো সবর, গুনাহমুক্ত জিন্দেগি। যাই করা হয় তা যেন গুনাহমুক্ত হয়, যাই করা হয় তা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত নবীর কাছে আল্লাহ তাআলা আদেশ করেছেন এক কথা, যে প্রত্যেকেই যেন আল্লাহর ইবাদত করে ইখলাসের সাথে, শতভাগ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, শতভাগ আল্লাহর জন্য। তাহলে ইখলাস মানে লিল্লাহ, আল্লাহর জন্য, এটা সমস্ত নবীর সর্বকালের সর্বযুগেই আল্লাহর হুকুম। অর্থাৎ আদম আলাইহিস সালামের জামানাতেও ইখলাসবিহীন কোনো আমল গ্রহণযোগ্য হয় নাই, আখিরি নবীর জামানাতেও হয় নাই, এখনো হবে না, এখনো হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, হাবিল কাবিল ওই 2 ভাই, তো হাবিলও কোরবানি করছে, কাবিলও আল্লাহর রাস্তায় কিছু দিছে, কিন্তু হাবিলের দিলে আল্লাহর সন্তুষ্টি ছিল, তো আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করছেন। তো ওইখানে আছে যে কাবিল তার ভাই হাবিলকে আক্রোশে বলছিল, লা আখতুলান্নাক, আমি তোকে হত্যা করে ফেলব, মেরেই ফেলব। তখন হাবিল তার ভাই কাবিলকে একটা কথা বলছে যে, ভাই আমি জীবন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তুমি আমাকে মেরে ফেলবা আমি বুঝছি, কিন্তু আমি জান দেব, ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য। হাবিল বলতেছে যে আমি জীবন দেব, ঠিক আছে, তবে কিয়ামত পর্যন্তের জন্য আমি বলে গেলাম, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সর্বযুগে সর্বকালে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন তার তাকওয়া থাকবে যার। তাহলে আল্লাহ ভীতি, আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে ভয় করে যে আমল করবে কেবল তারটাই গ্রহণযোগ্য হবে। তাহলে এটা সেই আদমের জামানার থেকে আজকে পর্যন্ত এটা করে। তাহলে আজকের এই ব্যাপক উপস্থিতি, আলহামদুলিল্লাহ, সর্বশ্রেণীর মানুষ, ওলামায়ে কেরাম, মঞ্চ ভরা, নিচেও অনেক ওলামায়ে কেরাম আছে, আমরা জানি অনেক ইমাম সাহেবগণ আছেন, মুরব্বিয়ান বাবা চাচারা আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আগামী প্রজন্ম, নওজোয়ানরা, আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলেরা, যুব প্রজন্মরা, আলহামদুলিল্লাহ তারাও ব্যাপকভাবে আছে। তো সব মিলাইয়া এটাই বোঝা যায়, আশা করা যায় যে ওলামায়ে কেরাম, ইত্তেহাদুল ওলামা পরিষদ আন্তরিকতা নিয়েই আল্লাহর সন্তুষ্টির জন্যই এটা করেছেন, ফলে এই সুন্দর উপস্থিতি, এই ব্যাপক উপস্থিতি। আল্লাহ তাআলা এই ইখলাস, তাকওয়া দীর্ঘদিন পর্যন্ত কায়েম করে দেন, প্রত্যেকের দিলে জারি রাখেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যারা যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করে হাসরের ময়দানে, তো আল্লাহ তাআলা বলেন, ফালিয়ামাল আমালান সালিহা, তারা যেন প্রত্যেকেই নেক আমল করে।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর কোনো আমলের মধ্যে, কোনো ইবাদতের মধ্যে, ছোট কিংবা বড়, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, ওয়াজ, নসিহত, বলা, শোনা, আয়োজন করা, কোনো ইবাদতের মধ্যেই আল্লাহকে ছাড়া অন্য কোনো কিছু যেন না থাকে, শিরক যেন না থাকে। আল্লাহ তাআলা এটা আদেশ করেছে। তাইলে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে ইখলাস লাগবেই, মানে শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। হযরত ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত বুজুর্গ ফুজাইল ইবনে আয়াজও বলে, জামানার শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন সেই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তারকুল আমাল লিআজালিন নাস শিরকুন। কোনো মানুষ কিছু বলবে, এই জন্য কোনো নেক আমল ছেড়ে দেওয়া, এটা শিরক। মানুষিনী কি কয়, এই জন্য করলাম না, এটা শিরক। আবার ওয়াল আমালু লিআজালিন নাস রিয়াউন, তিনি বলেন মানুষে কিছু বলুক, মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষ বাহবা দিক, এই জন্য আবার যে আমল করে, এটাও রিয়া, এটাও শিরক। তাইলে মানুষ বলবে এ কারণে ছেড়ে দেওয়া, এটাও শিরক। মানুষ দেখুক বা বলুক এই আশায় করা, এটাও কি শিরক। দুটাই নিষেধ। ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, তিনি বলেন আর ইখলাস হলো আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা আমলের মধ্যে তোমাকে এই দুনো অবস্থার থেকে রক্ষা করা, যে না মানুষকে দেখানোর জন্য করিও নাই, মানুষকে দেখানোর জন্য ছাড়িও নাই, করছি আল্লাহর জন্য, করি নাই তাও আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ মানা আলিল্লাহ, আতা লিল্লাহ মানা আলিল্লাহ, আহাব্বা লিল্লাহ আবগাদা লিল্লাহ, ভালোবাসলাম আল্লাহর জন্য, বিরোধিতা করলাম আল্লাহর জন্য, কিছু দিলাম আল্লাহর জন্য, নিষেধ করলাম আল্লাহর জন্য। রাসূল বলেন এরকম যদি হয় কারো জিন্দিগি, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল, সে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। এজন্য আমি নবীনগর দক্ষিণ ও মুরাদনগর ইত্তেহাদুল উলামা পরিষদ, এখানে যত ইমাম, যত আলেম এর অধীনে সঙ্গবদ্ধ বলা যায়, আশা করি আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবেই পরিচিত, সবার সাথেই আমার যথেষ্ট পরিমাণ আন্তরিকতা আছে। সব সময় আমার জিন্দিগির চলার পথে ওনাদের সাথে আমার নিয়মিতই দেখা হয়, আসা যাওয়া হয়, কথাবার্তা হয়। আমিও যেন এর একজন সদস্য, অতএব আন্তরিকভাবেই সদস্য। আমিও চাই নবীনগর দক্ষিণ, মুরাদনগর উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদ এটা যেন আরও সুন্দর হয়, আরও মজবুত হয়, আরও ব্যাপক হয়, উম্মতের সেবায়, উম্মতের খেদমতে, উম্মতের ফিকিরে এই পরিষদের অধীনে যেন আরও বহুমুখী খেদমত হয়। সবাই দোয়া করেন, বলেন আমিন। আরও বহুমুখী খেদমত, পদের জন্য, পদবীর জন্য। আমার পরিষ্কার আপনাদের কাছে কথা হইল, যে যেই পদটা চায় ওনার 14 গোষ্ঠীরে সেই পদটা দিয়ে দিবে, যে আমনেও সভাপতি, আমনের বাপেও সভাপতি, আমনের দাদাও সভাপতি, আপনাকেও বংশের জিন্দা মুর্দা সবাই সভাপতি। হাত্তা জুরতুমুল মাকাম, কবরস্থানে যারা আছে আমনের তারাও সভাপতি, আপনার 14 গোষ্ঠী সভাপতি যান। আমনে ফোলার বাপ, আমনে মাইয়ার বাপ যান। মানে অর্থ হইল কোনোভাবেই এখানে পদবী কোনো বিষয়ই না। আমি আল্লাহর দ্বীনের আমার দ্বারা কিছু হলো কিনা, আমার দ্বারা খেদমত হইল কিনা, আমার দ্বারা হইল কিনা, এটাই হলো বড় কথা।